আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিপুল, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে 1992 থেকে 2004 ডেফিনেটিভ কপার নিকেল মেটালের 9 গ্রাম ওজনের 5 টাকা কয়েনগুলোর জানকারি দিয়েছি। 1992 থেকে 2004 এই 5 টাকার কয়েনগুলো বর্তমান 2026-এ কোন মিন্টের কয়েনগুলো কমন, কোন মিন্টের কয়েনগুলো স্কেয়ার, কোন মিন্টের কয়েনগুলো রেয়ার, আর বর্তমান কত দাম, নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি। আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন, আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া, রিপাবলিক ইন্ডিয়া নোট কয়েনের সাথে 1972 থেকে 1983 50 পয়সার কয়েনগুলোর জানকারি পাবেন। সাথে 2014 সালের একটা 2 টাকা দুর্লভ কয়েনের জানকারি দেব। তো কমেন্ট করে কোথা থেকে কে কি ধরনের কয়েন্স আর নোটের দাম জানতে চেয়েছেন। 1972 থেকে 1983 সালের মধ্যে কোন সালের কোন মিন্টের কয়েনগুলো কমন, কোন সালের কোন মিন্টের কয়েনগুলো স্কেয়ার, কোন সালের কোন মিন্টের কয়েনগুলো রেয়ার, আর কোন সালের কোন মিন্টের কয়েনগুলোর কত দাম বেড়েছে, আর 2014 সালের কোন দুর্লভ 2 টাকার কয়েনটার বর্তমান দাম 50 থেকে 55 হাজার টাকা, নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন। সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েন্স আর নোটের জানকারি দিব, পরে আপনাদের 1972 থেকে 1983 50 পয়সার কয়েনগুলো দেখাবো, দাম জানাবো, তারপরে 2014 সালের সেই দুর্লভ 2 টাকার কয়েনটাও দেখাবো আর দাম জানতে পারবেন। তো সর্বপ্রথমে স্বপন মুখার্জি নামে এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, জয় মা তারা মহাশয়, আমার কাছে 5 টাকার ট্রাক্টর নোট আছে, দয়া করে জানাবেন স্বপন মুখার্জি। 5 টাকা নোটের দাম আরেকজন জানতে চেয়েছেন, বিমল মন্ডল, লিখেছেন, দাদা আমার কাছে ট্রাক্টর মার্কা 5 টাকার নোট আছে, তার মূল্য কত বলবেন। স্বপন মুখার্জি আর বিমল মন্ডল ভাই, আপনাদের দুজনকেই সর্বপ্রথমে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনারা দুজনেই ট্রাক্টর মার্কা 5 টাকা নোটের দাম জানতে চেয়েছেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, সিঙ্গেল যে ট্রাক্টর মার্কা 5 টাকা নোট আছে, 5 টাকায় দাম পাবেন। যদি 100 পিসের বান্ডেল থাকে, ইউএনসি কন্ডিশনে থাকে, তাহলে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত দাম পাবেন, কিন্তু সিঙ্গেল নোটের 5 টাকায় দাম, মনে রাখবেন। মোশাররফ খান নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, খানাকুল থেকে মোশাররফ খান বলছি, আশা করি আপনি ভালো আছেন। আমি জানতে চেয়েছিলাম 1964 সালের 1 টাকার জওহরলাল নেহরু কয়েন আছে, দাম কত জানাবেন, ধন্যবাদ। মোশাররফ খান ভাই, আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জওহরলাল নেহরুর 1964 সালের 1 টাকার কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, জওহরলাল নেহরুর 1 টাকার কয়েনগুলো 1964 সালে 2 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে আর কলকাতা। 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 40 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে 40 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা। তবে আপনাকে বলে দিই, জওহরলাল নেহরুর 1 টাকার কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, 2 মিনিটের। যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে,
তাহলেই এই কয়েনগুলোর যে দাম এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে লেখা আছে সেই দাম পাবেন। মনে রাখবেন কমন ক্যাটাগরির কয়েন। দিশা হালদার নামে এক বোন জানতে চেয়েছেন, লিখেছেন, দিশা হালদার বগুইহাটি থেকে বলছি, আমার কাছে একটা 200 টাকা নোট আছে, 00006 কত দাম আছে? দিশা হালদার বোন, আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে একটা 200 টাকার নোট আছে, 5টা 0 আছে আর একটা 6 আছে। দাম জানতে চেয়েছেন, ইউনিক নাম্বার, তো আপনাকে জানিয়ে দিই। ইউনিক নাম্বার যে নোট আছে 786 যে নোট আছে, ইউনিক নাম্বার 786 নোটের কোথাও দাম লেখা নেই। 500 টাকাও দাম হতে পারে, 700 টাকাও দাম হতে পারে, 1000 টাকাও দাম হতে পারে, কিংবা তারও বেশি দাম হতে পারে। আপনি কত দিয়ে বিক্রি করবেন আর বায়ার কত দিয়ে কিনবে সেটা আপনার আর বায়ারের উপরে ডিপেন্ড করে। কারণ ইউনিক নাম্বার আর 786 যে নোটগুলো আছে এই নোটগুলোর কোথাও দাম লেখা নেই, মনে রাখবেন। শফিকুল মন্ডল নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমি শফিকুল মন্ডল বলছি মহারানা প্রতাপ 10 টাকার কয়েন আর নেতাজি সুভাষচন্দ্র বোস 1997 2 টাকার কয়েন ফার্স্ট স্ট্রাইক দাম কত দাদা একটু বলবেন? শফিকুল মন্ডল ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনি মহারানা প্রতাপ 10 টাকার কয়েন আর 1997 নেতাজি সুভাষচন্দ্র বোস 2 টাকার ফার্স্ট স্ট্রাইক কয়েনের দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই। মহারানা যে প্রতাপের কয়েনটা আছে 475th বার্থ অ্যানিভার্সারি অফ মহারানা প্রতাপ 2015 সালে এই বায়োমেটালিক 10 টাকার কয়েনটা 4 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ আর নয়ডা। বম্বে, হায়দ্রাবাদ আর নয়ডা 3 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার, এক্সট্রা ফাইন কন্ডিশনের দাম 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 75 টাকা। নয়ডা মিন্টের কয়েনটাও কমন, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা দাম। আর আপনি ফার্স্ট স্ট্রাইক 1997 নেতাজি সুভাষচন্দ্র বোসের 2 টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই। ফার্স্ট স্ট্রাইক, সেকেন্ড স্ট্রাইক নেতাজি সুভাষচন্দ্র বোসের কোনো কয়েন নেই 1997 এর। আপনাকে জানিয়ে দিই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে লাইন ভ্যারাইটি আছে, অরিজিনাল লাইন ভ্যারাইটি আছে মুম্বাই মিন্ট, অশোকা লাইন টাইপ সি, কলকাতা মিন্ট টাইপ সি, হায়দ্রাবাদ মিন্ট টাইপ বি অ্যান্ড টাইপ সি, নয়ডা মিন্টের টাইপ বি লাইন আছে। ফার্স্ট স্ট্রাইক কয়েন নেই। এই কয়েনগুলো টাইপ সি আর টাইপ বি লাইন ছাপিয়েছে। অশোক কুমার ঘোষ নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, 150 অ্যানিভার্সারি অফ কুকা মুভমেন্ট 5 টাকার কয়েনের দাম কত হবে জানাবেন প্লিজ। অশোক কুমার ঘোষ ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 150 ইয়ার্স অফ কুকা মুভমেন্ট 2007 সালের নিকেল ব্রাসের কমেমোরেটিভ 5 টাকা কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই। 2007 এই কয়েনগুলো 4 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, বাকি কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা 3 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, ইউএনসি কন্ডিশনে 70 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 250 টাকা। নয়ডা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। এই কয়েনগুলো যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই এই দাম পাবেন আর আপনার বিক্রি হবে, মনে রাখবেন।
বাপি রয় নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন দাদা আমার কাছে 2024 ইয়ার স্টার নোট আছে 100 টাকা, প্রিফিক্স সংখ্যা আছে 2QB, ইনসেট টি, সিগনেচার শক্তিকান্ত দাস, কি দাম পাওয়া যাবে? বাপি রয় ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 100 টাকা স্টার নোটের দাম জানতে চেয়েছেন, প্রিফিক্স আছে 2QB, ইনসেট টি, সিগনেচার শক্তিকান্ত দাস, ইয়ার 2024। এই নোটটা স্কয়ার ক্যাটাগরির নোট, বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 150 টাকা আছে। তবে ভবিষ্যতে নোটটার দাম বাড়তে পারে, কারণ 2024-এর নোট নতুন আছে, একটু পুরানা হতে দিন। যদি ইউএনসি কন্ডিশনে থাকে, নোটটাকে ভালো করে যত্ন করে রাখুন, ভাঁজ যেন না পড়ে, মনে রাখবেন। দিবাকর হালদার নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন ইয়ার 2020, প্রিফিক্স 2RK, ইনসেট এস। আরেকটা ইয়ার 2023, প্রিফিক্স 2RE, ইনসেট ভি। এই দুটি 500 টাকার স্টার নোট, দাদা দাম জানাবেন। দিবাকর হালদার ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি দুটো স্টার 500 টাকা নোটের দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই। সিগনেচার শক্তিকান্ত দাস, ইয়ার 2020, প্রিফিক্স 2RK, ইনসেট এস। এই নোটটা স্কয়ার ক্যাটাগরির নোট, বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 850 টাকা। আর দ্বিতীয় নোটটা হলো সিগনেচার শক্তিকান্ত দাস, ইয়ার 2023, প্রিফিক্স 2RE, ইনসেট ভি। এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট, বর্তমান দাম এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে 650 টাকা, মনে রাখবেন। শরীফুল শেখ নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন দাদা আমার কাছে 1 টাকার কয়েন আছে, সাল হচ্ছে 1986, এর দাম কত হবে আর আমি এটা কিভাবে বিক্রি করব? আর একটা 20 পয়সা আছে। আমি নদিয়া চাপড়া থেকে শরীফুল শেখ বলছি। শরীফুল শেখ ভাই, আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনি 1986 সালের কোপারনিকাল মেটাল 6 গ্রাম ওজন ডেফেন্ডিভ 1 টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই 1986 সালে এই 1 টাকার কয়েনগুলো 3 মিন্ট থেকে ছাপিয়েছিল, বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। বম্বে মিন্টের মিন্ট পার হবে ডায়মন্ড, কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট পার হবে না। হায়দ্রাবাদ মিন্টের 1986 নিচে 5 পয়েন্ট স্টার থাকলে হায়দ্রাবাদ মিন্টের হবে। তো বম্বে মিন্টের কয়েনটা কমন, কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটাও স্কয়ার ক্যাটাগরির। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 75 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 300 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 600 টাকা, ইউএনসি কন্ডিশনে 3000 টাকা। ফাইন কন্ডিশনে থাকলে 50 টাকা দাম পাবেন। তো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা দামি কয়েন। আর আপনার কাছে একটা 20 পয়সার কয়েন আছে, কোন সালের আছে, কোন মিন্টের আছে, কোন 20 পয়সার কয়েন আছে সেটা লেখেননি। আর আপনি কোথায় কিভাবে বিক্রি করবেন জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই। আপনার কাছে যদি ভালো কয়েন থাকে, বেশি কয়েন থাকে, অবশ্যই আপনার বিক্রি হয়ে যাবে। আমার এই নাম্বারে যোগাযোগ করুন। আমার নাম্বার হলো 8447548850। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে ছবি পাঠান। ছবি পাঠানোর পর রাত 8টা থেকে রাত 10টার মধ্যে একবার আপনাকে ফোন করতে হবে, তাহলে আপনার ছবি দেখবো আমি হোয়াটসঅ্যাপে। যারা ফোন করে তাদেরই আমি ছবি দেখি। রাত 8টা থেকে রাত 10টার মধ্যেই আমাকে ফোন করবেন, তার আগেও করবেন না, রাত 10টার পরেও করবেন না, মনে রাখবেন। লক্ষ্মীকান্ত হাসান নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন আমার কাছে 786 নম্বরের 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 টাকা আছে, কোনটা দাম কি হতে পারে? লক্ষ্মীকান্ত হাসা ভাই, আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে 786 নম্বরের 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 টাকার নোট আছে, কোনটা নোটের কি দাম হতে পারে জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই। 786 যে নোটগুলো আছে কোথাও নির্ধারিত দাম লেখা নেই।
তবে আপনাকে এটুকু বলে দিই, 000 প্রথমে লাস্টে 786, কিংবা প্রথমে 786 লাস্টে 000, ডবল 786, আর নোট যদি আপনার ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই 786 নোট আপনার বিক্রি হবে। তবে দাম আমি বলতে পারবো না, কারণ কোথাও লেখা নেই। 786 নোট আপনি কত দিয়ে বিক্রি করবেন, বায়ার কত দিয়ে কিনবে, সেটা আপনার আর বায়ারের উপরে ডিপেন্ড করবে, মনে রাখবেন। মহামায়া গাঙ্গুলি নামে আরেক বোন জানতে চেয়েছেন, লিখেছেন, আমার কাছে 1925 1 টাকার কয়েন 1990 এর গন্ডার 25 পয়সা আছে, কি রকম দাম আছে? মহামায়া গাঙ্গুলি বোন, আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনি 1925 সালের 1 টাকার কয়েন আর 1990 এর গন্ডার মার্কা 25 পয়সা কয়েনের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, 1925 এর কোনো 1 টাকার কয়েন নেই। 1911 থেকে 1922 জজ 5 এর 1 টাকার কয়েন আছে, আর 1938 থেকে 1945 পর্যন্ত ছাপিয়েছিল জজ 6 এর 1 টাকার কয়েন আছে। মনে রাখবেন, 1925 এর কোনো 1 টাকার কয়েন ছাপানো হয়নি আর নেই। আর 1990 এর যে গন্ডার ছাপ 25 পয়সার কয়েনগুলো আছে, 4 মিনিট থেকে ছাপিয়েছিল 1990 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন, বাকি কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা 3 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 5 টাকা, ইউএনসি কন্ডিশনে 15 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 5 টাকা, ইউএনসি কন্ডিশনে 40 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 30 টাকা। নয়ডা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 5 টাকা, ইউএনসি কন্ডিশনে 30 টাকা, মনে রাখবেন। তো আজকে কমেন্ট থেকে নেওয়া নোটস কয়েনের জানকারি এখানেই শেষ করলাম। আপনারা যদি আপনার পছন্দের নোটস কয়েনের দাম জানার ইচ্ছা থাকে, আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আসুন এবার দেখা যাক 1972 থেকে 1983 কোন 50 পয়সার কয়েনগুলোর বর্তমান কত দাম। প্রথমেই বলে দিই, এই কয়েন বুকটা হলো 2026 এর সাইনাথ রিডাপার। 1972 থেকে 1983 পর্যন্ত এই ডিজাইনের 50 পয়সার কয়েনটা ছাপিয়েছিল। আপনারা সবাই এই কয়েনটাকে চেনেন, আপনাদের পরিচিত কয়েন। এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার সাইড, একবার ভালো করে দেখে নিন। ক্রিয়েট 1972 থেকে 1983, মেটাল কোপার নিকেল, ওয়েট 5 গ্রাম, সাইজ 24 mm, শেপ সার্কুলার। ইয়ার ফাইন কন্ডিশনে দাম লেখা নেই, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন, ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে, রেয়ারিটি মিন্ট। 1972 সালে বম্বে, কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। বম্বে মিন্টের কয়েনটা স্কয়ার ক্যাটাগরির, কলকাতা মিন্টের কয়েনটা হলো কমন ক্যাটাগরির। 2025-এ বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরিতে ছিল, বর্তমান স্কয়ার ক্যাটাগরির। দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 125 টাকা। ইউএনসি কন্ডিশনে বম্বে মিন্টের কয়েনটার দাম 75 টাকা বেড়েছে। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। 1973 সালে বম্বে, কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 1973-এর বম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 125 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। 1974 সালে বম্বে, কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 1974-এর বম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির, আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম, ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 100 টাকা করে। 1975 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। 1975-এর
বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির। বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম, ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 75 টাকা করে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কয়ার 1975 এর দাম, ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 700 টাকা। 1975 এর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম বেড়েছে ইউএনসি কন্ডিশনে 300 টাকা। 1976 সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। 1976 এর বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন, হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির। বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম, ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 75 টাকা করে। 1976 এর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কয়ার, দাম ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 800 টাকা। 1976 এর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে 300 টাকা বেড়েছে। 1977 সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। 1977 এর বম্বে কলকাতা হায়দ্রাবাদ 3 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে 1000 টাকা। 1977 এর বম্বে মিন্টের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে 100 টাকা বেড়েছে, আর কলকাতা মিন্টের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে 50 টাকা বেড়েছে। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে 500 টাকা বেড়েছে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা দাম বেড়েছে। 1978 সালে বম্বে কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 1978 এর বম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার, কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার। 1978 এর বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 2000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 4500 টাকা, ইউএনসি কন্ডিশনে 15000 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 250 টাকা। বম্বে মিন্টের কয়েনটার এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বেড়েছে 500 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 5000 টাকা। ফাইন কন্ডিশনে থাকলে দাম পাবেন 500 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার ইউএনসি কন্ডিশনে দাম বেড়েছে 50 টাকা। 78 এর পরে 79 সালে ছাপায়নি, 1980 সালে ছাপিয়েছিল। 1980 সালে বোম্বে কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 1980 বম্বে মিন্টের কয়েনটা স্কয়ার ক্যাটাগরির, আর কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির। বম্বে মিন্টের কয়েনটার দাম 1980 সালের ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 400 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 800 টাকা, ইউএনসি কন্ডিশনে 7000 টাকা। 1980 কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে বেড়েছে 300 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম বেড়েছে 400 টাকা, আর ইউএনসি কন্ডিশনে দাম বেড়েছে 5500 টাকা। ফাইন কন্ডিশনে থাকলে দাম পাবেন 200 টাকা। আর বম্বে মিন্টের কয়েনটার দাম ইউএনসি কন্ডিশনে বেড়েছে 50 টাকা। 1981 1982 সালে ছাপায়নি, 1983 সালে ছাপিয়েছে। তো 1983 সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন। দাম ভেরি ফাইন কন্ডিশনে 250 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 600 টাকা, ইউএনসি কন্ডিশনে 3500 টাকা। 1983 কয়েনটার দাম বেড়েছে ভেরি ফাইন কন্ডিশনে 150 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 2000 টাকা। ভবিষ্যতে এই কয়েনগুলোর দাম আরো বাড়বে। 1983 কলকাতা মিন্টের, 1980 কলকাতা মিন্টের, 1978 বম্বে মিন্টের, 1976 হায়দ্রাবাদ মিন্টের, 1975 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনগুলোর দাম ভবিষ্যতে আরো বাড়বে, মনে রাখবেন। তো আসুন এবার দেখা যাক
ফ্যারেটিক স্টেনলেস স্টিলের 2014 সালের সেই দুর্লভ 2 টাকার কয়েনটা। এই সেই দুর্লভ 2014 সালের 2 টাকার কয়েন। কয়েনটা ভালো করে আগে দেখে নিন। রিভার সাইডটা দেখুন, রিভার সাইডে 3 ভাগে ভাগ করা আছে। সবার উপরে হিন্দিতে লেখা আছে রুপি সিম্বল, লেফট সাইডে ইংরেজিতে লেখা আছে EX, রাইট সাইডে PT। এই কয়েনটা হলো এক্সপেরিমেন্টাল প্যাটার্ন কয়েন। তো এক্সপেরিমেন্টাল প্যাটার্ন কয়েন কাকে বলা হয় সেটা আপনাদের পরে বলছি। মধ্যে লেফট সাইডে ইংরেজিতে 2 লেখা আছে, রাইট সাইডে 6টা ডট আছে। 6টা ডটের মধ্যে 4টা খালি আছে, 2টো ভরা আছে। তো এই ডটগুলোকে লুই ব্রেল কোডিং ডট বলা হয়। লুই ব্রেল কোডিং ডট হলো দৃষ্টিহীন মানুষের জন্য। দৃষ্টিহীন মানুষ এই কয়েনটা হাতে নিলে সহজেই যেন বুঝতে পারে এই কয়েনটা কয় টাকার কয়েন। তো এই কয়েনে লুই ব্রেল কোডিং করা হয়েছিল। আর সবার নিচে 2014 ওভারসাইডে সবার উপরে হিন্দিতে লেখা আছে ভারত। ভারতের নিচে অশোকা লায়নের নিচে সত্যমেব জয়তে লেখা আছে। আর লেফট সাইডে, রাইট সাইডে হিন্দিতে আর ইংরেজিতে ভারত ইন্ডিয়া লেখা আছে। সবার নিচে ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে। এবার আপনাদের বলি এক্সপেরিমেন্টাল কয়েন কেন তৈরি করা হয় আর কেন বলা হয়। অর্থ মন্ত্রণালয় যখন নতুন কোনো নকশার মুদ্রা চালু করার সিদ্ধান্ত নেয়, তখন মিন্ট বা টাকশালগুলোকে একাধিক ডিজাইনের নমুনা তৈরি করে অনুমোদনের জন্য পাঠায়। বাজার বা সাধারণ মানুষের ব্যবহারের জন্য কোনো কয়েন বা মুদ্রা চালু করার আগে সেটির নকশা, ওজন, ধাতুর মিশ্রণ ও উৎপাদন পদ্ধতি যাচাই বা পরীক্ষা করার জন্য এক্সপেরিমেন্টাল কয়েন তৈরি করা হয়। এই কয়েনগুলিতে দেখবেন EXPT লেখা থাকে, এক্সপেরিমেন্টাল ট্রায়াল কয়েন। 2014 সালে এই কয়েনটাও অনুমোদন পায়নি। যেহেতু অনুমোদন পায়নি, নির্দিষ্ট কিছু সংখ্যার নমুনা হিসাবে তৈরি হয়, বেশি সংখ্যায় তৈরি হয় না এবং সাধারণ বাজারে ছাড়া হয় না এই কয়েনগুলো। তাই এগুলো সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান এবং দুর্লভ। আর এই কয়েনটাও বর্তমান খুবই দুর্লভ কয়েন। 2025-এ বম্বে অকশন হাউসে এই কয়েনটা 55,000 টাকা দিয়ে নিলাম হয়েছে, বিক্রি হয়েছে। এই কয়েনটা এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরির কয়েন। ভবিষ্যতে এই কয়েনটার দাম আরো বাড়বে। তো ভালো করে কয়েনটা দেখে নিন। এই কয়েন সহজে পাওয়া খুব কঠিন। যদি পেয়ে থাকেন কেউ, এই কয়েনটা সস্তায় বিক্রি করবেন না, মনে রাখবেন। আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ।